প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যার অধিকাংশ নদী ভারতের উজান থেকে প্রবাহিত। প্রতি বছর বর্ষা মৌসুমে ভারতের বিভিন্ন বাঁধ এবং ব্যারেজ থেকে হঠাৎ পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। এই পরিস্থিতি শুধুমাত্র প্রাকৃতিক নয়, বরং কূটনৈতিক এবং পরিবেশগত জটিলতার প্রতিফলন। বর্তমান পরিস্থিতি: 2025 সালের মে মাসে ভারতের গজলডোবা ব্যারেজ, দলইবাত এবং ডুম্বুর সুইচ গেট থেকে আগাম সতর্কতা ছাড়া পানি ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ 12টি জেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। এতে প্রায় 58 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং 50,000-এর বেশি পরিবার বাস্তুচ্যুত হয়। আন্তর্জাতিক আইন ও ভারতের ভূমিকা: 1997 সালের ইউনাইটেড নেশন ওয়াটার কোর্সেস কনভেনশন অনুযায়ী উজান রাষ্ট্রের দায়িত্ব রয়েছে পানি ছাড়ার আগে নিচু রাষ্ট্রকে আগাম অবহিত করা। ভারত এই কনভেনশন স্বাক্ষর করলেও অনুমোদন করেনি, তবে আন্তর্জাতিক রীতিনীতির কারণে এটি বাধ্যতামূলক বলে বিবেচিত হয়। এছাড়াও বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন তথ্য বিনিময়ের দায়িত্বে থাকলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। আমাদের করণীয়: 1. জরুরি পদক্ষেপ: সেনাবাহিনী এবং নৌবাহিনী মোতায়েনের মাধ্যমে উদ্ধার কার্যক্রম জোরদার করা, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, খাবার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। এছাড়াও মেডিকেল টিম মোতায়েনের মাধ্যমে পানিবাহিত রোগ প্রতিরোধের ব্যবস্থা করা। 2. কৃষি পুনর্বাসন: ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য পুনর্ধনা প্যাকেজ, মানসম্পন্ন বীজ, সার এবং কৃষি ঋণের ব্যবস্থা করা। 3. কূটনৈতিক উদ্যোগ: ভারতের সাথে জরুরি ভিত্তিতে বাধ্যতামূলক রিভার ইনফরমেশন শেয়ারিং চুক্তি সম্পন্ন করা। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে ভারতের আচরণকে পরিবেশগত অপরাধ হিসেবে তুলে ধরা। 4. প্রযুক্তিগত উদ্যোগ: আর্লি ওয়ার্নিং সিস্টেম চালু করে ভারতীয় পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে সংযোগ স্থাপন করা। এতে আমরা বন্যার আগাম খবর জানতে পারব। পরিশেষে বলা যায়, ভারতের পানি ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের বন্যা শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি একটি মানবিক এবং কূটনৈতিক সংকট। এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদেরকে দ্রুত যেমনইভাবে পদক্ষেপ নিতে হবে, তেমনইভাবে আন্তর্জাতিক সহযোগিতাও নিতে হবে। সেই সাথে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে।